এখন এটি তো আসলে গভর্নমেন্টের একটি বড় দায়িত্ব, এবং 5ই আগস্টের পরে বারবার এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছি যে বিশেষ করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কে যেন দ্রুত বিচারগুলো নিশ্চিত করা হয়। এবং বেশ কিছু কর্মসূচি আমরা করেছি, গণহত্যা সারা দেশে কর্মসূচি করেছি, ঢাকায় বেশ কিছু কর্মসূচি করেছি। তো এখানে দুর্ভাগ্য বলবো আমাদের, যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে ওইভাবে রিফরমেশনটা আসলে সরকার করতে পারেনি। এই জায়গায় সরকারের এটা ব্যর্থতা আমি বলবো। আর পাশাপাশি আইন মন্ত্রণালয় থেকেও বিষয়গুলো বলেন, বারবার একই বিষয়গুলো উপস্থাপন করেন, কিন্তু বিশেষ প্রচেষ্টা দিয়ে বা বিশেষ জোর দিয়ে যে একটা বিষয় করতে হবে, এই জায়গাটা আমাদের কাছে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। তো আমরা আশা করব ওনারা, এটা আপনাদের দাবি, আমাদের দাবি, এটা সারা বাংলাদেশের সবার প্রাণের দাবি, যে যারা সত্যিকার অর্থে এই অন্যায়গুলো করেছে তাদের যেন অবশ্যই বিচার হয়। এবং আমরা এই দাবিগুলো আরো জোরালোভাবে সামনে উপস্থাপন করবো এবং এটা নিয়ে কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। একই বিষয়ে 3টি মামলা আছে এবং অবাক হবেন যে পুলিশ বাদী হয়ে যে মামলাটি করেছিল, যে মামলায় বলা হয়েছিল যে ঢিলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে, অথচ সারা দুনিয়া দেখেছে যে গুলিতে তার। এটা হাস্যকর বিষয়, সেই মামলাটি এখন কিন্তু বহাল তবিয়তে